রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, কি পরিমাণ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, তাদের পুনর্বাসনে কি বলছে কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। জি ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে আমরা এই মুহূর্তে রয়েছি মিরপুর ১২ নম্বর পল্লবী এলাকায়। যে বস্তিটাকে এখানে আজকে উচ্ছেদ করা হয়েছে সেটি কিন্তু আসলে স্থানীয় সাংসদ ইলিয়াস আলী মোল্লার নামেই পরিচিত ছিল। এই বস্তিটি দীর্ঘদিন ধরেই আসলে বলা হয়েছে যে এটি গৃহায়নের জায়গা, যে জায়গাটি প্রভাব খাটিয়ে আসলে এটিকে দখল করা হয়েছিল সেই স্থানীয় সাংসদ। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে আসলে এই জায়গাটির একটু যদি পিছনের কথা বলে, সেটা হলো যে ২০০৬ সালে আপনি জানেন যে আসলে বিএনপি জামায়াত সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন এই জায়গাটি আসলে তখনকার সময় যারা প্রবীণ সাংবাদিক রয়েছে প্রায় ৩০০ সাংবাদিককে এই জায়গাটি কিন্তু বরাদ্দ দিয়েছিল গৃহায়ন কর্তৃপক্ষ। কিন্তু পট পরিবর্তনের পরপর আমরা যেটি দেখেছি যে এই জায়গাটি আসলে দখল করেছিলেন তখনকার সময় যারা ক্ষমতায় ছিলেন, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যে এমপি ছিলেন ইলিয়াস আলী মোল্লা, তিনি কিন্তু এটি দখল করেছিলেন এবং তার ব্যক্তিগত কিন্তু স্থাপনা এখানে ছিল। আমরা দেখেছি যে বড় সড়ো তার একটি গরুর খামার এখানে ছিল, যেটিও কিন্তু উচ্ছেদ করা হয়েছে। সেই সাথে এখানে প্রায় কয়েক হাজার ঘর, ছোট ছোট ঘর যেখানে নিম্ন আয়ের মানুষগুলো থাকতো, সেটিও কিন্তু আজকে কিন্তু উচ্ছেদ করা হয়েছে। আমরা জানি যে আসলে আওয়ামী লীগ সরকারের পতনের পর গৃহায়ন কর্তৃপক্ষ কিন্তু তাদের সেই জায়গাটি বুঝে নেওয়ার জন্য কিন্তু তারা বারবার নোটিশ দিয়েছেন এবং যেটি বলা হয়েছিল যে আসলে এখানকার যারা প্রভাবশালী ছিল তারা কিন্তু এই জায়গাগুলো দখল করে নিয়ে তারা কিন্তু ছোট ছোট ঘর তৈরি করে এখান থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে কিন্তু তারা ভাড়া হিসাবে উত্তোলন করেছে এবং সেটি কিন্তু আত্মসাৎ করেছে। তবে এই এখনকার সময় এই সরকার কিন্তু আসলে এই গৃহায়ন কর্তৃপক্ষ কিন্তু এটিকে উচ্ছেদ করে তারা দখলে নিয়ে এবং যাদেরকে নামে বরাদ্দ ছিল তাদেরকে বরাদ্দ বুঝিয়ে দেওয়ার কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে। তো আসলে এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ তথ্য।